আজ তো রথযাত্রা, তাই আজ সকালবেলাটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি, মা আর বাবা গেছিলাম ডালপুরি কিনতে। রথের দিন বাড়িতে থাকতে কারই বা ভালো লাগে, তাই ঘুরতে বেরিয়েছিলাম ডালপুরি কেনার নাম করে আর কি। খাবার কিনতে যাওয়ার সময় বড় রথকে দেখে গেছিলাম, কিন্তু তখন এত ভিড় ছিল, তখন আর কোনো ভিডিও করা হয়নি। আর ওখানে গিয়ে এই ছোটো ছোটো তিনখানা রথও আমরা দেখতে পাই। তারপর রথের দড়ি স্পর্শ করে ওখান থেকে একটু প্রসাদও পেয়েছিলাম। এরপর ওখান থেকে ডালপুরি কিনে আমরা একটু বাবা পঞ্চাননের দর্শন করে নিয়েছিলাম। আর তারপর ওখান থেকে গেছিলাম কচুরি কিনতে, আর কচুরি কিনে এরপর বাড়ি ফিরে আসি। বাড়ি এসে চলে গেছিলাম ওপরে, কারণ যে কোনো অকেশনে আমাদের জল খাবার হোক বা দুপুরের খাবার হোক ওপরে খাওয়া হয়। তো আজ যেহেতু ওপরে জল খাবার খাওয়ার কথা ছিল, তাই আগে আমি একটু ওপরে গিয়ে আয়নায় ঢং করে নিচ্ছিলাম। তারপর ঢং করে জল খাবার খেয়ে আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এবার 12টা 10-15 নাগাদ আমি, জ্যাম্মা আর মা যাচ্ছিলাম বড় রথের দর্শন করতে। আর তখন আকাশটা জাস্ট দেখো, মানে এত মেঘ করেছিল, মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি চলে আসবে। যাই হোক, এরপর আমরা টোটো করে চলে যাচ্ছিলাম রথ দেখতে। রথ আমার বাড়ির কাছেই হয়, কিন্তু আমার জ্যাম্মা বেশি হাঁটতে পারবে না বলেই আমরা টোটো করে গেছিলাম। আর এখানেই দুপুরবেলাও এত ভিড় ছিল যে কি বলবো। যাই হোক, এরপর আমরা যাচ্ছিলাম মিষ্টি কিনতে, কারণ আমার জ্যাম্মা আগে থেকে পুজো দেওয়ার জন্য কোনো মিষ্টি কিনে নিত, এখান থেকেই মিষ্টি কিনে নিচ্ছিল। আর তারপর আমরা গেছিলাম ফুল কিনতে। আমার মা আগে থেকেই এসব আলাদা করে কিনে রেখেছিল, তার জন্য আলাদা করে মায়ের আর কিছু কিনতে হয়নি। যাই হোক, এরপর আমরা রথ দেখি, আর রথ দেখার আগেই আমার জ্যাম্মা আর মা গাছ দেখতে বসে গেছে, গাছ কিনবে বলে। এরপর আমরা আস্তে আস্তে রথের দিকে এগোতে থাকি, আর ওপর থেকে বাতাসা ছুটছিল, যদিও আমি কোনো বাতাসাই পাইনি। বিকেলে চেষ্টা করে দেখতে হবে যদি বাতাসা পাওয়া যায় আর কি। মানে এই বাতাসা কুড়োতে এত ভালো লাগে যে কি বলবো। আর ওই যে দেখা যায় আমাদের যোগুদাদাকে, যোগুদাদা সুন্দর করে সেজে রথের মাথায় বসে আছে, আর পাশে ভাই বোনও রয়েছে। তারপর দূর থেকে যোগুদাদাকে দেখে আমি চলে গেছিলাম রথ স্পর্শ করতে। তারপর রথ স্পর্শ করার পর আমি পেছন দিকটা করে দাঁড়িয়েছিলাম, কারণ মা আর জ্যাম্মা ওই রথের মাঝখানের জায়গাটায় ঢুকেছিল পুজো দিতে। আর যেহেতু আমি খুব একটা ভিড় ভাড়াক্কা তেমন পছন্দ করি না, তাই আমি সাইড থেকে কিছু ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম রথের আর কি। তারপর এখানে অনেক মেলাও বসেছিল, তো সেই মেলাগুলোও দেখছিলাম। তারপর এখানে আমি একটা ছোট্ট পুচকি রথ দেখেছি, তো তাই ভিডিও করেছি। এরকম রথ আগে আমিও ছোটোবেলায় টানতাম। আর আমার রথ এখন জ্যাম্মা স্টোর রুমে পড়ে আছে। যাই হোক, এরপর আমার জ্যাম্মা আর মা এখান থেকে গাছ কিনেছে অনেক রকম। এই যে এই গাছগুলো জ্যাম্মা কিনেছে। আর তারপর আমার জ্যাম্মা একটা আইসক্রিম কিনে দিয়েছিল, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফেরার সময় শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর তারপর বাড়ির সামনে দিয়ে আর একটা রথ যাচ্ছিলো, তো সেটারও ভিডিও করে নিয়েছি। তো এই ভিডিওটা এতটাই, এটা আর মিনি ব্লগ তো নেই, এটা অনেকটাই বড় একটা ভিডিও হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যেবেলা কী কী করলাম সেটা নিয়েও একটা ব্লগ আসবে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।